ছোট্ট একটি গ্রামে থাকত কামরুল। তিনি একজন সাধারণ যুবক যিনি ইন্টারনেট এবং স্মার্টফোনের প্রতি প্রচণ্ড আসক্ত ছিলেন। দিনে বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে কাটালেও রাতে তিনি নিজের ঘরে বসে নিষিদ্ধ ওয়েবসাইট দেখতেন। শুরুতে এটি তার কাছে তেমন বড় বিষয় মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তার মনোজগৎ অন্ধকারে নিমজ্জিত হতে লাগলো। কামরুল একসময় লক্ষ্য করল তার ইবাদতে মন বসে না, দৃষ্টি এবং চিন্তায় অশ্লীলতার প্রভাব বাড়ছে। তার আত্মবিশ্বাস কমে যাচ্ছিল এবং পরিবারের সঙ্গে কথাবার্তায় বিরক্তি প্রকাশ করত। এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায়ের অভ্যাসও প্রায় ছেড়ে দিয়েছিল। কিন্তু নিজের এই অবস্থার প্রতি তার কোনো গুরুত্ব ছিল না। এক রাতে গভীর ঘুমে কামরুল একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক অন্ধকার জগতে সে বন্দী। তার চারপাশে শুধু আগুন আর চিৎকার। হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে বলল, তুমি জানো কেন এখানে এসেছো? তুমি চোখ দিয়ে যা দেখেছ তা তোমার হৃদয়কে কলুষিত করেছে। আজ তোমার এই কাজের বিচার শুরু হবে। কামরুল ভয়ে কাঁপছিল। সে বৃদ্ধের কাছে ক্ষমা চাইল, কিন্তু বৃদ্ধ বললেন, এখন দুনিয়াতে ফিরে যাও, তওবা করো, না হলে শেষ পরিণাম আরও ভয়াবহ হবে। ঘুম ভাঙার পর কামরুল ঘর্মাক্ত এবং আতঙ্কিত ছিল। সেই রাতের স্বপ্ন তার মনে গভীর দাগ কেটে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন তার জীবন সঠিক পথে নেই। তিনি সঙ্গে সঙ্গে অজু করে ফজরের নামাজ আদায় করতে বসলেন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। এরপর থেকে কামরুল নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ফোন থেকে সমস্ত অশ্লীল কন্টেন্ট মুছে ফেললেন এবং এমন সব অ্যাপস ডিলিট করলেন যা তাকে এই পাপে জড়াতে সাহায্য করত। তিনি প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করলেন এবং মহান আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করলেন। কামরুল গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললেন এবং নিজের সমস্যার কথা শেয়ার করলেন। ইমাম সাহেব তাকে উৎসাহিত করলেন এবং বললেন, আল্লাহ মহান, তুমি তওবা করলে তিনি অবশ্যই ক্ষমা করবেন, তবে কখনো পাপের পথে ফিরে যেও না। নিজেকে ব্যস্ত রাখো, আল্লাহর ইবাদতে মনোযোগ দাও। কামরুল এখন একজন বদলে যাওয়া মানুষ। তিনি পাপের অন্ধকার থেকে বেরিয়ে তওবার আলোয় আলোকিত হয়েছেন। গ্রামের মানুষও তার এই পরিবর্তন দেখে মুগ্ধ হলো। তিনি এখন যুব সমাজের কাছে অনুপ্রেরণা। যারা পথভ্রষ্ট তাদের সঠিক পথে ফিরে আসতে সাহায্য করেন। গল্পটি আমাদের শিক্ষা দেয় যে পাপের পথে হাঁটলেও আল্লাহর দরজা সবসময় খোলা। আমরা যদি তওবা করি এবং সঠিক পথে ফিরে আসি, তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং নতুন জীবনের সুযোগ দেবেন।